সচরাচর আমার হয় না ব্যাপারটা যে কোনো জায়গায় বেশ ধর্মীয় স্থানে খুব বেশি টানটা আমার এখন নেই। জানি কদিন ধরে খুব একটা মনের মধ্যে চাই ছিল যেখানে যাবো যাবো যাবো। এবারে পাতালের প্রবেশ পথ নাকি? Hey guys, welcome back to the channel to a new vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো মায়ের দর্শন করে সকাল সকালই বেরিয়ে পড়লাম, যাচ্ছি দিদার বাড়ি। আর দিদার বাড়ি যাওয়ার আগে কিন্তু আমাদের আরেকটা ডেস্টিনেশনও আছে। সো কোথায় বলো তো? যাচ্ছি জোরানপুর শক্তিপীঠ। তো আমি না আগে কখনো যাইনি, গোলু গিয়েছিল, গোলু ছোটবেলায়, তো ও অনেকদিন যায়নি, তো বলছিল যাবো। তো আমরা এই দেখো সকালবেলায় উঠে নৌকা চেপে পড়েছি। আর ভালোই ঠান্ডা ছিল কিন্তু ওয়েদারটা, বাট মনোরমও লাগছিল বেশ। আর এখানে দেখো নৌকা পারাপারে দৃশ্যটা কত ভালো লাগে না? গোলুর কাছে এগুলো নতুন নয়, বাট আমার কিন্তু এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে। ও তো ছোট থেকে দেখেছে, ওর অতটা ইন্টারেস্ট নেই। আর এই দেখো গ্রামের মধ্যে দিয়ে এই যাওয়ার যে ফিলিংসটাই আলাদা পুরো। আর এটা হচ্ছে জোরানপুর ওই শক্তিপীঠের এন্ট্রান্সটা আর কি। আমাদের এখান থেকে 12 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে জোরানপুরে। সো আমরা গেলাম, ওখানে পৌঁছে দেখছি একদম ফাঁকা। তো আমরা অনেক সকাল সকাল গিয়েছিলাম, তো এখনো সেরকম আর কি ভিড় হয়নি, কিন্তু ওই দিনকে একটা অমাবস্যা ছিল, তো ভিড় তো অবশ্যই থাকার কথা, মানে পরে হবে। ওখানে একটা মেলাও ছিল, কিন্তু মেলাটা কি বলতো, আমরা যেদিন গেছি সেই দিন নয়, তার পরের দিন থেকে। আর অত সকালে আমার মনে হয় না কোনো মেলা বসে বলে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো 1 বছরে কটা সতীপীঠ হচ্ছে এটা নিয়ে? 3টে। আমরা 1 বছরে 3টে সতীপীঠ দর্শন করছি। এটা আমরা এসেছি জোরানপুর। আসলে আজকে যাচ্ছি মামার বাড়ি, তো বেশ যাওয়ার আগে এটা মানে আমাদের রাস্তার মধ্যেই পড়ছিল। সো আর কি ডিসিশন নিলাম যে মামার বাড়ি যাওয়ার আগে একটু এখানকার সতীপীঠে মায়ের দর্শন নিয়েই যাওয়া যাক। আর গোলুর অনেকদিন ধরে নাকি ইচ্ছা করছিল, ও ছোটবেলাকা এখানে আসতো নাকি গোলু? ছোটবেলায় অনেকবার এসেছি, কিন্তু অনেকদিন আসা হয়নি, দীর্ঘ কয়েক বছর, মানে ছোটবেলাকার ঘটনা আর কি। 15-20 বছর আসেনি, এরকম একটা ব্যাপার। তো চলো আমরাও এক্সপ্লোর করি জায়গাটা, তোমাদেরকেও এক্সপ্লোর করাই। চলো। তো এই দেখো এখানে সবকিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমরা চাইলে পজ করে একবার দেখে নিতে পারো। এই দিকটাও দেখিয়ে দিই। সো এই দেখো এটা হচ্ছে ঠাকুর নাকি এগুলো? এই দেখো সামনে এখানে এরকম গাছেরই পুজো করা হয় এখানে। তো এই দেখো এটা কি গোলু বলছে পাতাল না হোয়াট এভার, পাতাল তো নিচে যাওয়ার আর কি সুড়ঙ্গ আর কি। এটা একটা সুড়ঙ্গ কাইন্ড অফ, যেটা এখন লক করা, আই ডোন্ট নো পার্মানেন্টলি অর টেম্পোরারি। আর এখানে কি এটা গোলু? ও এখানে রান্না বান্না খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে, বুঝলে? ওখানেও কিছু একটা তৈরি হচ্ছে, এখানে বলিদান হয়। আর এটা হচ্ছে মেন মায়ের মন্দির। দেখো এখানে মায়ের পুজো হয়, মা এখানে শিলাখণ্ড রূপে বিরাজমান। তো এখানকার একটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিই। গুগলে ওইভাবে তোমরা লিখলে সার্চ করতে পারবে না, মানে 51টা শক্তিপীঠের মধ্যে কিন্তু এটার ইনফরমেশন কিছু দেয়া নেই। বাট তোমরা পার্টিকুলারলি যদি লেখো জোরানপুর সতীপীঠ বলে, তাহলে কিন্তু দিয়ে দেবে। আর ওখানকার লোকেরাও এটাকে শক্তিপীঠ বলে ক্লেম করে। অ্যাকচুয়ালি শক্তিপীঠটা কি জানো তো, প্রত্যেকটা পুরাণ মতে, মানে শিব পুরাণ, এগুলো অনেক পুরাণ আছে, তো সেইগুলো মতে আলাদা আলাদা ভাবে শক্তিপীঠের কিন্তু বর্ণনা দেওয়া আছে। মানে কোনো জায়গায় যদি অট্টহাস মেনশন করা আছে, তো কোনো জায়গায় নেই, এইরকমই আর কি ব্যাপার। তো মানে আলাদা আলাদা ভাবে এগুলো মেনশন করা আছে। তো প্লিজ অফেন্ড হও না বা কিছু বলো না যেটা কি করে শক্তিপীঠ বা নয়, এগুলো বলো না। কারণ কি আমিও ভালো করে রিসার্চ করলাম, তো পার্টিকুলার যদি আমি জোরানপুর শক্তিপীঠ লিখছি তাও আসছে, না হলে কিন্তু আসছে না। আর আমরা এখানে কত সকালে গিয়েছি, আশা করি তোমরা আশেপাশে অ্যাটমসফিয়ার দেখেই বুঝতে পারবে। কেউ নেই এখানে, সাফাই কাজকর্ম এখন পর্যন্ত চলছে আর কি। আর এইখানে গাছটার পিছনে দেখেছো কত
বেশ মানুষ বেঁধে দিয়ে গেছে। আমাদের খুব ভালো লাগছে আর কি। আর সকাল সকাল বেশ ফাঁকায় ফাঁকায় দর্শন হয়ে গেল, একবারে জায়গাটা পুরো ফাঁকা আর খুবই ভালো লাগছে। মায়ের বেশ খুব ভালোভাবেই দর্শনটা হলো। আর অ্যাটমসফিয়ারটা এত সুন্দর না, চারিদিকে দেখো, এটা গ্রাম্য গ্রাম্য ব্যাপার, এটা তো আমাদের কাছে একদম ভালো লাগে খুব। নিজের এক্সপিরিয়েন্স বলতে ব্যাপারটা খুব নস্টালজিক লাগছে, কারণ হচ্ছে ছোটবেলার স্মৃতিগুলো ভেসে উঠছে আর কি। মানে খুব ছোটতে আমি এসেছি তো, এবং তখন ব্যাপারটা অন্যরকম ছিল, পরিবেশটা আলাদা ছিল। এখানটা করে এই দিকটা করে এগুলো সব মেলা বসতো, এগুলো সব মেলা বসতো। আর ওই উপরটা সব এগুলো ঘেরা আছে জায়গাগুলো, ওই ঘেরাটা খোলা ছিল, তখন ওপেন ছিল, ঘেরা ছিল না। ওই উপরটা বাঁধ, পেছনটা বাঁধ দিয়ে ওই দিক থেকে আমার মা বাড়িতে এদিক দিয়ে আসতাম আমরা। এদিকে এগুলো পুরো এদিকে পুরো মেলা বসতো এই চারিদিকে। এখন আই থিঙ্ক বসে, আমি জানি না, আমি তো মেলার সময়। হ্যাঁ হ্যাঁ, মাঘী পূর্ণিমা। আমি তো পূর্ণিমা আসেনি, বাট জানি না কোথায় কোথায় কোন দিকটা বসে। আই থিঙ্ক এখানেই বসবে, চারিদিকটা ফাঁকা রয়েছে, মাঠ রয়েছে, মাঠটা ধরে ধরে। বাট খুব ভালো, পরিবেশটা ভালো লাগছে অনেকদিন। হ্যাঁ, আর হঠাৎ কি জানি, মানে সচরাচর আমার হয় না ব্যাপারটা, যে কোনো জায়গায় বেশ ধর্মীয় স্থানে খুব বেশি টানটা আমার এখন নেই। জানি কদিন ধরে খুব একটা মনের মধ্যে চাই ছিল, যেখানে যাবো 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 যাবো, আলটিমেট পৌঁছে গেছি। ভালো লাগছে বেশ। তো আমরা তারপরে একটু গেলাম, পরিক্রমা করব ভাবলাম, কিন্তু ওই দিকটা না একটু ব্লক টাইপের আছে, ওইদিকে মানে যাওয়া যাচ্ছে না। তো বলবো এখানে দাঁড়িয়ে পড়েছে, দেখছে সবাই একটু বেশ বেঁধে দিয়ে গেছে, তো ওরও একটু ফিল হলো যে আমিও বাদি। দাও সেই ক্লিপিংটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের মনে থাকবে আর কি, যে আমরা কোথায় বেঁধে দিয়ে গিয়েছিলাম। গাছের ডাল মাটি চলে আসছে, দেখা হ্যাঁ, ডাল নিচে অব্দি চলে আসছে। আমি সেই জাম গাছটা দেখিয়ে দাও, জাম গাছটা স্টোরি বলেছিলাম না, জাম গাছে। হ্যাঁ, বাচ্চা এদিক থেকে আমাদের ফাইনালি কালী মন্দির ঘোরা কমপ্লিট। এখানে মায়ের দর্শন খুব ভালোভাবেই হলো। তো এবার দেখি আরো কি এক্সপ্লোর করা যায়। গোলু কি সব দেখাবে বলছে, জাম গাছ। তো প্রত্যেক সতীপীঠের কিন্তু একটা ভৈরব থাকে, তো এখানে নাকি ভৈরব বাবা আছেন বিরাজমান, কিন্তু আমরা না ভালো করে দেখতে পেলাম না, কেন কি আই ডোন্ট নো ফর মেনটেন্যান্স অর হোয়াট, এইটা কিন্তু এখন বন্ধ ছিল। আর আমরা তো অনেক সকালে গিয়েছিলাম, মন্দিরটা জাস্ট সবেই ওপেন হলো আর কি, তো আমাদের জানা নেই। বাট ওই বাইরে থেকেই যা একটু দেখতে পেলাম, কিন্তু ক্যামেরায় তোমাদেরকে দেখানোর মতো আর কি আসেনি, কিন্তু হ্যাঁ হালকা করে আমরা দেখতে পেয়েছিলাম। কি আছে দেখার জন্য, কিন্তু এটা খোলা হয় না। এটা কোনো একটা পূজোর সময় বা অকেশনাল কোনো নির্দিষ্ট মতো পাবলিকরা চলে যাবে বলে খোলে না। হ্যাঁ, এটা পাতাল ঘর পুনর্নির্মাণ প্রকল্পে অসিত, পাতাল ঘর ঠিকই বলেছি আমি, এই তো লেখা আছে পাতাল ঘর পুনর্নির্মাণ প্রকল্পে অসিত কুমার ইয়ে। হ্যাঁ, একেবারে পাতালের প্রবেশ পথ নাকি? তো গোলুর জাম গাছ আর খুঁজে পাওয়া গেল না এখানে। আমরা ঘুরে এবার বেরোবো আমার দিদার বাড়ির উদ্দেশ্যে আর কি। আমরা ভালোভাবেই ঘুরে নিলাম, আর একটু ভাবলাম যে একটু এখানে টাইম স্পেন্ড করা যাক। তো তারপরে দেখলাম অফিস রুমটা খুলেছে, তো ওখান থেকে আমরা চাইলাম যে কোনো বই বা কিছু ছবি মায়ের যদি পাওয়া যায়, তো বইটা নিলাম। বইয়ের ওপরেই মায়ের ছবি আর কি ছিল, তাই আমরা এক্সট্রা করে ছবি নিয়ে নিয়ে তো আমরা এই বইটাই নিলাম। চলো, হয়ে গেছে আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। আর পিছনে এত নয়েজ হচ্ছে,
যখনই কথা বলা শুরু করছি তখনই কাজ শুরু হয়ে যাচ্ছে। আশা করি যতটা রিডাকশন সম্ভব হবে। সো চলো, আমাদের এখানে ঘোরা কমপ্লিট। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে একদম ভুলো না। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, অনেক ইন্টারেস্টিং ব্লগস অ্যান্ড ভিডিওস আসবে চ্যানেলে। সো চলো এখন দিদার বাড়ি যাওয়া যাক। টাটা।